মদিনার মদিনার আবু আম নামের এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা বিরোধিতায় মশগুল থাকত। আবু আম বদরের যুদ্ধের পর মদিনা শরীফ মক্কা থেকে মদিনায় গিয়ে কাফেরদের সাথে একাত্রিত হয় এবং ওই আবু আম হুদ, হুনাইন যুদ্ধ সহ অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছিল, যুদ্ধ করেছিল। পরিশেষে আবু আম রোম বাদশার কাছে গিয়ে তাকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উৎসাহিত করেছিল। সেখান থেকে ওই রোম রোম থেকে রোমের রোম থেকে সেখান থেকে মুনাফিকদের কাছে একটি চিঠি লিখিল, তোমরা মসজিদে কুবার সামনে তোমাদের এলাকায় আমার জন্য একটা মসজিদ নির্মাণ করো। আমি মদিনায় যখন আসব তখন সেখানে বসে সকল কর্মসূচি নির্ধারণ করব। মুনাফিকেরা মসজিদ নির্মাণ করল। ওই আবু আমের কথাই মুনাফিকরা মসজিদ নির্মাণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন এই সময় মসজিদ নির্মাণকারীদের কতিপয় লোক এসে তাকে উক্ত মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য অনুরোধ জানাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে প্রবর্তনের সময় মসজিদে যাই নামাজ পড়ার ওয়াদা দিলেন। তাবুক যুদ্ধে শেষ হওয়ার পর ওই মসজিদে নামাজ পড়ার ওয়াদা দিলেন। তখন মসজিদে জেরার সম্পর্কে আয়াত নাজিল হয়। আল্লাহ বলেন, উসিসা আফামান উসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন فانحار به في نار جهنم والله لا يهدي قوم الظالمين আফামান আসাসা বুনিয়ানাহু, তবে কি সেই ব্যক্তি উত্তম? আল্লাহ বলেন, তবে কি সেই ব্যক্তি উত্তম? কোরআনের মধ্যে রেকর্ড করে দেন, মেসেজ পাঠাইয়া দেন। সেই ব্যক্তি উত্তম যে তার ভিত্তি, তার কলব, তার অন্তর আল্লাহর ভীতি হয়। সে তাকওয়ার উপর নির্ভর করে মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র, তার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য রেখেছেন। ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন فانحار به في نار جهنم। আর ওই ব্যক্তির তাকওয়া পতনের প্রায় ধ্বংসের শেষ কিনারায় রেখেছে, যে অন্তরের মধ্যে শয়তানের কিনারায় রেখেছে অন্তরকে। তার তাকওয়া
তাকে নিয়ে জাহান্নামের অগ্নিতে অগ্নির কিনারায় পতিত হবে। আল্লাহ তুমি ওই জাহান্নাম থেকে আমাকে বাঁচাইও। আল্লাহ মুমিনদের অন্তরে কোরআনের নূর দান করো। আল্লাহ তুমি আমার অন্তরে কোরআনের নূর দান করো। আল্লাহ তোমার কোরআনের তাকওয়া অন্তরে দান করো, তোমার মহব্বত অন্তরে দান করো। ওয়াল্লাহু লা ইয়াহদি কাওমাজ জালিমিন। আল্লাহ বলেন জালিমদেরকে হেদায়ত প্রদান করেন না। আর আল্লাহ জালিমদেরকে হেদায়ত করেন না। لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلى যতক্ষণ না তাদের অন্তরসমূহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। আল্লাহ তাদের থেকে তুমি আমাকে রক্ষা করো, জালিম থেকে তুমি আমাকে বাঁচাও। আমার অন্তরে কোরআনের নূর দাও, আমার অন্তরে কোরআনের মহাব্বত দান করো। কুলু ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তাউ কুলুবুহুম ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ সৃষ্টি সন্দেহ সৃষ্টি থাকতে সন্দেহের সৃষ্টি করতে থাকিবে জ্ঞানী। আল্লাহ জ্ঞানী প্রজ্ঞাময়। আল্লাহ তোমার প্রজ্ঞাময় জ্ঞানীদের কাতারে আমাকে শামিল করো। আল্লাহ মুমিনদের কাতারে আমাকে শামিল করো।